আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে একটি সুন্দর একটি বাড়ির ডিজাইন নিয়ে এসেছি। সেটি হচ্ছে এই 4 রুম বিশিষ্ট বিল্ডিং, যা আপনারা একতলা করতে বিল্ডিংটি কতটুকু জায়গার ভিতর করতে পারবেন, বিল্ডিংটি কয়টি রুম হবে, কয়টি কিচেন হবে, 3D ভিউ এবং সকল ডিটেলস এবং বিস্তারিত। তো আমরা বিল্ডিংটিকে বাম পাশ থেকে তাকালে ঠিক এরকম দেখতে পারবো যে একটি বেডরুমের জানালা এবং কিচেন রুম টয়লেটের জানালা। তো আমরা যদি বিল্ডিংটিকে এই পেছনে এবং লেফট সাইডে বা বাম সাইডের দিকে তাকাই, ঠিক এরকম দেখতে পারবো। এই হচ্ছে পেছনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেডরুম, একটি মানে দুটি জানালা, একটি ছোট জানালা, দুটি বেডরুমের জানালা, একটি টয়লেটের জানালা। এটা হচ্ছে বিল্ডিংয়ের পেছন সাইড এবং বাম ডাইন সাইড মানে রাইট সাইড। তো ডাইন সাইডে রয়েছে বিল্ডিংটি সিঁড়িঘর। বিল্ডিংয়ের সিঁড়িঘরের দুই পাশে দুটি রুম রয়েছে। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে সিঁড়িঘরের এদিক দিয়েও আপনারা একটি গেট করতে পারবেন। যে সিঁড়িঘরটি দেখতে পাচ্ছেন, যদি ডাইন পাশে দিয়ে আপনাদের একটি দরজার প্রয়োজন হয়, তাহলে এদিক দিয়েও আপনারা সিঁড়িঘরের এদিক দিয়েও আপনারা আসা যাওয়ার জন্য একটি গেট করতে পারবেন। আর যে বিল্ডিংটি কালারটি দেখতে পাচ্ছেন, কালারটি আপনাদের পছন্দ মতো করতে পারবেন এবং যে পরিবেশ অনুযায়ী যা আপনাদের মন মতো কালার করে আপনার বিল্ডিংটি আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, এই বিল্ডিংটিতে রুম কয়টি হবে, কয়টি রুমের সাইজ কতটুকু হবে, কিচেন রুম কয়টি, টয়লেট কয়টি, এই সকল ডিটেলস এবং বিল্ডিংটি কত লাখ টাকা খরচ লাগবে, সকল বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, বিল্ডিংয়ের সামনে যে বেলকনি দেখতে পাচ্ছেন বা ফোর্সটার দেখতে পাচ্ছেন, সেটা আপনাদের যদি করে থাকেন, এরকমই করে থাকেন, তাহলে বিল্ডিংটিকে অনেক সৌন্দর্য দেখাবে। আপনাদের যদি প্রয়োজন না হয়, তাহলে আপনারা এই পোস্টটা এই বেলকনিটা না করলেও বা আপনারা করতে পারবেন। তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বা সৌন্দর্য অনুযায়ী আপনারা করতে পারবেন। এটা না করলে আপনাদের কিছু অংশ খরচ কম হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে পোস্টের জন্য দুটি কলাম রয়েছে। আমাদের এই সামনের অংশটুকু হচ্ছে এই পোস্ট। তো এখন পুরো লেআউট প্ল্যানগুলো আমি আপনাদের দেখাচ্ছি, রুমের সাইজ কতটুকু এবং টয়লেটের সাইজ কতটুকু, সকল ডিটেলস এবং বিস্তারিত। তো এই যে ফোর্সের জায়গায় এসে এই সামনের আমাদের গেটে এখানে যে ফোর্সের জায়গাটুকু, এই হচ্ছে উপরের ছাদ হবে এদিক দিয়ে। তারপরে আমরা যা ঢুকবো যে ডাইনিং রুমে ঢোকার পরে আমরা ডাইনিং রুমের সাইজটা পাচ্ছি 11 ফিট বাই 12 ফিট। তো ডাইনিং রুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 12 ফিট। তারপর ডাইনিং রুম থেকে আমরা যে সামনের পাশে যে রুমটি রয়েছে 10 ফিট বাই 10 ফিট, স্কোয়ার সাইজ একটি রুম। তো তারপরে আমাদের যে বাম পাশে রয়েছে, বাম পাশে দেখতে পাচ্ছেন একটি বেডরুম রয়েছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট এবং টয়লেট রয়েছে একটি মাস্টার টয়লেট। টয়লেটের সাইজ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট। আর এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 ফিট বাই 12 ফিট এবং এই বেডরুমের সাথে একটি টয়লেটও রয়েছে। টয়লেটের 5 ফিট বাই 6 ফিট। এখানে রয়েছে যে বিল্ডিংটি সিঁড়িঘর, যে ডাইন পাশ দিয়ে যে এখানে ডাইনিং রুমের সাথে সিঁড়িঘরটি রয়েছে এবং ডাইনিং রুমের সাথে একটি পাবলিক টয়লেটও রয়েছে। টয়লেটের সাইজ হচ্ছে আপনার 6 ফিট বাই 5 ফিট এবং যে এখান থেকে এবং লাস্ট কর্নারে যে বেডরুমটি রয়েছে 10 ফিট বাই 12 ফিট এবং রুমের সাথে যে একটি টয়লেট রয়েছে, টয়লেটটির সাইজ হচ্ছে আপনার 5 ফিট বাই 6 ফিট। তো সব মিলিয়ে বিল্ডিংটি একদম হাই স্ট্যান্ডার্ডভাবে অনেক সুন্দরভাবে করা হয়েছে। ভিতরের লেআউট প্ল্যানগুলি অবশ্যই আপনাদের পছন্দ আসবে। তো বন্ধুরা, এই বিল্ডিংটির সাইজ হচ্ছে আপনার 1000 স্কোয়ার ফিট। 1000 স্কোয়ার ফিটে বন্ধুরা এই বিল্ডিংটি করতে আপনাদের জায়গার পরিমাণ লাগবে 2.23 মানে 2.3 বা 2.5 বা আড়াই শতাংশ জায়গার ভিতরে, আপনারা এই বিল্ডিংটি নির্মাণ করতে পারবেন। তো বন্ধুরা, এই বিল্ডিংটি যদি আপনারা নির্মাণ করেন, তাহলে একতলা পর্যন্ত ফুল কমপ্লিট করতে আপনাদের খরচ লাগবে টোটাল 16 লাখ থেকে 18 লাখ টাকা, বা যদি হাই স্ট্যান্ডার্ডভাবে করেন তাহলে 18 থেকে 20 লাখ টাকার ভিতরে আপনারা এই সুন্দর একটি বিল্ডিং নির্মাণ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী আরও ইঞ্জিনিয়ারিং টিপস পাওয়ার জন্যে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফিজ।